মৌলভীবাজারের কমলগঞ্জে চা শ্রমিকদের সংবাদ সম্মেলন হয়েছে। এনটিসিএল এর চা শ্রমিকদের 10 সপ্তাহের বকেয়া মজুরি প্রদান করে সকল চা বাগান চালু করার দাবিতে এই সম্মেলন হয়। বৃহস্পতিবার 14 নভেম্বর দুপুর 2টার দিকে কমলগঞ্জ উপজেলা পরিষদ সংলগ্ন বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের মনোইদলী ভ্যালি কার্যালয়ে এই সংবাদ সম্মেলন হয়। সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, চায়ের এখন উৎপাদন মৌসুম, বাগান বন্ধ থাকায় শ্রমিক, মালিক, সরকার সবাই ক্ষতিগ্রস্ত হচ্ছে। শ্রমিকদের বকেয়া পরিশোধ করে দ্রুত চা বাগান চালু করার জন্য সরকারের বিশেষ উদ্যোগ কামনা করেন। এ ব্যাপারে আগামী 18 নভেম্বর শ্রম ও উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করা হবে বলে সম্মেলনে জানানো হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করার সময় বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক রামভোজন কৈরি বলেন, ন্যাশনাল টি কোম্পানির আওতাধীন সিলেট, মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলার ফাঁড়ির সহ 19টি চা বাগান রয়েছে। এই বাগানগুলো শ্রমিকরা 10 সপ্তাহ যাবৎ মজুরি পাচ্ছে না। তিনি আরও জানান, এনটিসিএল এর অর্ধেকেরও বেশি, প্রায় 12,000 অধিক চা শ্রমিক কাজ করেন কমলগঞ্জ উপজেলায়। এই শ্রমিকরা 6 সপ্তাহের মজুরি ছাড়া কাজ করার পর গত 21 অক্টোবর থেকে বিকল্প কাজের চেষ্টায় বাগানে কাজে যেতে পারছে না। মজুরি না পেয়ে তারা অত্যন্ত কষ্টে দিন কাটাচ্ছেন। এ সময় বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের সাবেক উপদেষ্টা পুষ্প কুমার কানু, বালিশিরা ভ্যালির সভাপতি বিজয় হাজরা, মনোদলী ভ্যালির সভাপতি দনা বাউরি সহ বিভিন্ন চা বাগান পঞ্চায়েত কমিটির সভাপতি, সাধারণ সম্পাদকরা উপস্থিত ছিলেন। প্রত্যেকেরই সময়ের একটা মূল্য, প্রত্যেকের সময়ের খুবই মূল্যবান। কিন্তু এরপরও